হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার কয়েকদিন পরে ভিডিও শুরু করলাম। আর বর্তমান তেলের যে পরিস্থিতি, কালকে প্রায় 3.5 ঘন্টা সিরিয়াল দেবার পরে একেবারে শেষ মুহূর্তে 2 লিটার তেল সংগ্রহ করতে পেরেছিলাম। সেটা হচ্ছে এসপি ফুয়েল পাম্প থেকে। তো কাহিনী হচ্ছে, আমার বাইকে বেশি তেল নাই আর অ্যাপসেও ভাড়া বাড়াই নাই। তো জানি না কতদিন আর এই পরিস্থিতি থাকবে। তো এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে আমরা যারা রাইড শেয়ার করি তাদের জন্য খুবই অসুবিধা। কারণ আমাদের প্রতিদিন তেল লাগে হচ্ছে প্রায় 400 থেকে 500 টাকার। এখন সেইখানে যদি মাত্র 200 টাকার তেল দেয়, সেক্ষেত্রে তো আমাদের রাইড শেয়ারিং বা আমাদের যে প্রফেশন, এটা চালিয়ে নেওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে কি করা উচিত আর কি করব, এটা কোনো বাইকারই বলতে পারছে না। এই একটি মাত্র কারণে, কারণ ফুয়েল নাই। রাজধানীর বেশিরভাগ পাম্পই বন্ধ, তেল দিচ্ছে না। তো কোনো রকম সকালবেলা যাত্রাবাড়ি গেছিলাম, ওইখান থেকে 200 টাকার তেল আবার সংগ্রহ করতে পেরেছিলাম। এটাই বড় পাওয়া। তো আজকের দিনটা না হয় কোনোভাবে চলে যাবে, কিন্তু কালকে কি করব? কালকে এর বিষয়টা নিয়ে হচ্ছে চিন্তা। তো দেখি, কপালে যেটা আছে ওইটাই হবে, এর বেশি কিছু হবে না। আবার দেখা যায় রাত্রেবেলা এসপিতে দিব, লাইন দিব। লাইন দেওয়ার পরে হচ্ছে তেল পাই কিনা। তো আজকে আবার হচ্ছে রাইড শেয়ার করতে বেরিয়েছিলাম। সকালবেলা 2টা ট্রিপ মারছি ওপারে, 560 টাকা হয়েছে। মানে যাত্রাবাড়ি গেছি, মানে দোলাইপাড় গেছি আর দোলাইপাড় থেকে আসছি, 560 টাকা হয়েছে। তো এখন আরেকটা ট্রিপ নিলাম, যাবে হচ্ছে রায় সাহেব বাজার। এখানে যাওয়ার আরেকটি মাত্র কারণ হচ্ছে, যদি ওইদিকে জ্যাম থাকে সারাদিন ওইখানেই শেষ হয়ে যাবে। তো আরেকটি মাত্র কারণ, সেটা হচ্ছে ওইখানে তেল পাইতে পারি। সদরঘাটের যে পাম্পটা আছে, এই যে বাহাদুর শাহ পার্কের পাশে, ওই পাম্প থেকে হয়তো বা তেল সংগ্রহ করতে পারি। তো এই কারণে হচ্ছে ওদিকে যাওয়া। স্টার্ট করে দিই। তো 11.33 কিলোমিটার, অলমোস্ট 12 কিলোমিটার রাস্তা। ভাড়া আসছে 230 টাকা। তো ভাইয়ের কাছে শুনছিলাম। হ্যাঁ ভাই, স্টার্ট করে দিচ্ছি, উঠুন। তো স্টার্ট করে দিলাম, এখান থেকে নেভিগেট দিই, দেখি কোন দিক থেকে রাস্তা ফাঁকা আছে। তো সেদিক থেকেই যাব। এখানে ম্যাপে দেখা যায় যে কোন দিক থেকে ফাঁকা, কোন দিক থেকে হচ্ছে গন্ডগোল। তো ওই দিক থেকে, আসাদ গেট থেকে যদি যাই তাহলে অনেক জ্যামে পড়তে হবে। এই জন্য যাবো হচ্ছে ঢাকা উদ্যান দিয়া, ওইখানে জ্যাম একটু কম থাকে। তো একটু ঘুরলেও সমস্যা নাই, কারণ জ্যামে আসলে ভালো লাগে না কারোরই, শুধু আমার না। তো আজকের দিনে হচ্ছে পাঠাওতে প্রথম ট্রিপ নিলাম। তো প্রথম ট্রিপে আলহামদুলিল্লাহ ভাড়া আছে 230 টাকা। যদিও এই তেল সংকটের মধ্যে ভাড়া একটু বেশি হওয়া উচিত ছিল, কিন্তু তারা ভাড়াটা বাড়ায় নাই। এটা হচ্ছে খারাপ লাগার বিষয়। ভাড়াটা একটু বেশি হলে ভালো হইতো। এদিক দিয়ে বেরোবো ভাই, আমরা তো পিছনের দিকে যাবো। যাবো। হ্যাঁ, পুরন ঢাকার দিকে যাবো। ওদিক দিয়া আসাদ গেট থেকে বেরোতাম আর কি। হ্যাঁ? এদিক দিয়ে যায় আসাদ গেট থেকে বেরোতাম, ওদিকে জ্যাম ছিল তাইতে। আচ্ছা আচ্ছা। তো চলে আসছিলাম হচ্ছে ভুল লোকেশনে, ঢুকবো একদিক দিয়ে, চলে গেছি আর একদিকে। তো এখান দিয়ে ঢোকা যায়, আমার রাস্তাটা আসলে মনে ছিল না। তো যাই হোক, ভুলবশত ঢুকে বলাইছি। তো ভাইয়া আমাকে ভুলটা ধরিয়ে দিল, ভাইয়াকে অনেক থ্যাঙ্কস।